নাই, ধর্ষকদের ঠাঁই নাই, ধর্ষকদের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। উকিল তুমি বলো কার, ধর্ষক না ধর্ষিতা, ধর্ষক না ধর্ষিতা। উকিল তুমি বলো কার, আমি কে তুমি কে, আসিয়া আসিয়া, আসিয়া আসিয়া। আমি কে তুমি কে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় এলাকাবাসী, আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, মাগুরা, ঠাকুরগাঁও সহ বিভিন্ন জায়গায় সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনা অনেক বেড়ে গেছে। এই যে ধর্ষণের ঘটনা বাড়তেছে, এ বাড়ার পেছনে অবশ্যই একটা কুচক্রী মহলের হাত আছে। যদি কোনো কুচক্রী মহলের হাত নাই থাকতো, তাহলে 5ই আগস্টের পর থেকে যখন দেশ সুন্দরভাবে চলতেছে, তখন দেশে কেন এত ধর্ষকের সংখ্যা বাড়তেছে? আমরা আজকের এখানে যে মানববন্ধনটা করতেছি, সেই মানববন্ধনের পক্ষ থেকে এখান থেকে একটাই দাবি করতেছি যে ধর্ষণের সর্বোচ্চ বিচার হিসেবে মৃত্যুদণ্ড আইন করা আছে ঠিকই, কিন্তু সেই আইনটা কার্যকর হয় না। আমরা চাই খুব কম সময়ের মধ্যে এই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি বা মৃত্যুদণ্ডটা কার্যকর করতে হবে। আপনারা সবাই অবগত আছেন, আদালতের পক্ষ থেকে এই আসিয়ার ধর্ষককে প্রায় 6 মাসের জন্য সময় দেওয়া আছে, যে 6 মাসের মধ্যে বিচার কার্য চলবে। কিন্তু আমরা আজকে ছাত্র সমাজ বলতে চাই যে আমরা 6 মাসের জন্য অপেক্ষা করবো না। সর্বোচ্চ 30 দিনের মধ্যে সকল প্রমাণ সাপেক্ষে যদি ধর্ষকের সে ধর্ষণ করেছে, এটা তো অলরেডি প্রমাণিত, এরপরেও যদি প্রমাণ লাগে, প্রমাণ করার মধ্য দিয়ে সর্বোচ্চ 30 দিনের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। পাশাপাশি আরো একটি বিষয় বলছি, আপনারা অনেকেই ভাববেন যে আমাদের এই ঘোড়াঘাটের মানববন্ধনের মধ্য দিয়ে কি আসলে দেশের পরিবর্তন হবে কিনা। দেখেন, ঘোড়াঘাটের মানববন্ধনের মধ্য দিয়েও দেশের পরিবর্তন সম্ভব। কিভাবে সম্ভব? আমাদের ঘোড়াঘাটে তো নারী শিক্ষার্থীরা আছে, শিশু শিক্ষার্থীরা আছে, তাদের নিরাপত্তার কথা কি আমাদের ভাবতে হবে না? ঠিক। তাদের নিরাপত্তার জন্য এই পরবর্তীতে অন্য কোনো মানুষ যেন আর ধর্ষণের মতো কোনো কাজে উদ্বুদ্ধ হতে না পারে, আমরা তাদেরকে কঠোর বার্তা এখানে দিচ্ছি। এবং আগামী 30 দিনের মধ্যে ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, আপনারা বিভিন্ন সংস্কার করতেছেন, সেই সংস্কার এক্ষেত্রে কেন সংস্কার হচ্ছে না? আগের আইন বাদ দিয়ে আপনি সর্বোচ্চ 30 দিনের মধ্যে কিভাবে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা যায়, সেইটা আপনারা সংস্কার করেছিলেন বলে আমরা ছাত্র সমাজ বিশ্বাস করি। যদি ছাত্র সমাজের এই দাবির প্রেক্ষিতে আপনারা এই আইনের কোন সংস্কার না করেন, তাহলে ছাত্র সমাজ পুরো বাংলাদেশের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে পুরো বাংলাদেশের সর্বাত্মক দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আমার এই বক্তব্যের মধ্য দিয়ে আজকের আমাদের প্রতিবাদ মিছিল এবং আমাদের যে মানববন্ধন ছিল, সেই মানববন্ধনের সাধারণ শিক্ষার্থী এবং সচেতন মহলের পক্ষ থেকে যে মানববন্ধন ছিল, তার সমাপ্তি ঘোষণা